শাহবাগ চত্বর থেকে সরাসরি আজকে জুলাই পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষেধের দাবিতে আজকে শাহবাগ চত্বরে যে মিটিং হচ্ছে সেটা আপনাদের অবশ্যই দেখাচ্ছি। আপনার সানি বিশ্ব 24 চ্যানেলে সঙ্গে থাকুন। জুলাই পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শহীদী সমাবেশ। উক্ত শহীদী সমাবেশে শহীদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখছেন। তাদের মনের আর্তনাদ এবং ব্যথা বেদনা নিয়ে তারা বক্তব্য দিচ্ছেন। আপনারা সবাই এখন বক্তব্য শুনুন। সানি ভিশন 24 চ্যানেলের পর্দায় চোখ রাখুন। তাদেরও বাংলাদেশের বিচার হবে। যারা দিল্লির প্রেসক্রিপশনে দেশ চালাতে চাইবে তোমরা দিল্লিতে চলে যাও, যারা পাকিস্তানের প্রেসক্রিপশনে দেশ চালাতে চাইবে তোমরা পাকিস্তান চলে যাও। আমরা বাংলাদেশ পন্থীরা বাংলাদেশে রাজনীতি করব, বাংলাদেশে থাকবো, কিন্তু আওয়ামী প্রেতাত্মা বাংলাদেশে থাকতে পারে না। আরেকটু দুঃখের সাথে বলতে চাই, আজকে 8 হতে 9 মাস চলে গেছে। আমার যারা জুলাই যোদ্ধারা তাদের যে পুনর্বাসনের কথা ছিল সেটা এখনো হয়নি। অনেকে এখনো মেডিকেলে আছে, বাড়িতে আছে, দুকে দুকে দিন যাপন করছে। আমি শহীদ মুসলিউদ্দিন স্ত্রী। আমার গুলি শহীদ হওয়ার সময় আমার গর্ভে সন্তান 3 মাসের ছিল। এখন ওনার বয়স 8 বছর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসলিউদ্দিন উনি আমার বাবা। ওর হাতটা বিচার চাই। জুলাই আন্দোলনে শাহাদাত বরণকারী শহীদের স্ত্রীরা যারা কোনোদিন ঘর থেকে বের হয় নাই তাদেরকে রাজপথে আসতে হচ্ছে। আপনাদের অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, কারণ শহীদ পরিবারদের আলটিমেটলি সবাই মনে হয় ভুলেই গেছে। আমার বড় ভাই বুয়েটের শহীদ রেহান আহসান 2013 সালের 5 মে হেফাজতের আন্দোলনে নিহত হন। তার গুলিটা মাথায় লেগেছিল, তাকে আর বাঁচানো যায়নি এবং আমরাও তাকে আর ফিরে পাইনি। আজকে দীর্ঘ 12 বছর, 2014 সালে আমার বাবা মারা যান এই শোকেই। আজ দীর্ঘ 12 বছর আমার মা, আমি, আমার ছোট বোন, আমরা 3 জন এই যুদ্ধে আছি। জুলাই যোদ্ধাদের অনেক 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 ধন্যবাদ জানাই যারা শহীদ হয়েছেন তাদের জন্য। আমাদেরও হাহাকার রয়ে গেল। তারা শুধু শহীদ না, তারা গাজী। এবং 2009 সালে বিডিআর হত্যা থেকে শুরু করে 2013 সালের শাপলা চত্বরে গণহত্যার পর যে বীজটা বোনা হয়েছিল আওয়ামী লীগ উৎখাতের, সেই বীজটা 2024-এ এসে শেষ হয়েছে। অনেক ধন্যবাদ সবাইকে। সবাই এগিয়ে এসেছিলেন বলেই হাসিনা আজকে চলে যেতে পেরেছে। যদিও আমাদের এখনো বাকি আছে জুলাই প্রোক্লেমেশন, যেটা আমি সরকারের কাছে এখনো দাবি জানাচ্ছি। আইসিটিপিতে আমাদের চলমান বিচার প্রক্রিয়াগুলো এখনো ধীর গতিতে আগাচ্ছে, এটার গতিও যেন তাড়াতাড়ি হয়। আমার মা বেঁচে থাকতে যেন তার ছেলের বিচার দেখে যেতে পারেন। হাসিনাকে যেন ফাঁসির কাঠগড়ায় আমরা দেখতে পাই। আমাদের অনেক অফিসারের মিসেসরা আছেন যারা বলতে ভয় পান, সে ভিতরে হিন্দি ভাষী ছিল। আমাদেরকে এভাবেই রাখা হয়েছে এবং আমাদের মধ্যে কিছু সুবিধাবাদী পরিবার আছেন যারা কোনোভাবেই বলতে দেয় না এই পর্যন্ত, যার কারণে সবাই 16 বছরে থেমে গেছেন। শুধু আমি পারিনি। আমার স্বামীর না লাশ আছে, না তাকে আমি কোনো কিছু ট্রেস পেয়েছি তার কি অবস্থা আছে, এবং আমি কখনোই 16 বছরে মেনে নিতে পারিনি, কোনো কিছু দিয়ে আমাকে বন্ধ করতে পারেনি। সেই কারণে আমি বারবার 16 বছরে না চাকরি পেয়েছি, না আমার বাচ্চাদেরকে কোনো জায়গায় স্ট্যাবলিশ করতে দেওয়া হয়েছে। আমি জানি না এই প্ল্যাটফর্মে দাঁড়ানোর কারণে আমার কি হবে। তো আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে 16 বছর ধরে আমরা নিপীড়িত হয়েছি শুধুমাত্র আওয়ামী লীগের কারণে। 16 বছর আগে 2008-এর 29 ডিসেম্বরে যেই ভোটটা দিয়ে ভোট হওয়ার পরে আওয়ামী লীগ বসেছিল, সেই আওয়ামী লীগের কারণে কিন্তু আজকে পর্যন্ত আমরা এত নিপীড়নের শিকার। এই জুলাই আন্দোলনে এত কিছু হলো, এত এত সন্তান মারা গেল, এত মা বুক খাড়া হলো। এর বিচার যদি, আওয়ামী লীগের বিচার যদি আপনাদের মাধ্যমে না হয়, আপনারা যদি না করতে পারেন, তাহলে আমরা কিন্তু কখনোই আর মাথা তুলে দাঁড়াতে পারবো না। আমাদের সন্তানরা মৃত্যুবরণ করবে এবং আমরাও করবো, আপনারাও করবেন। বাংলাদেশ কখনোই আর বাংলাদেশ হতে পারবে না, আওয়ামী লীগের পায়ের নিচেই থেকে যাবে। যত দলের মধ্যে ছোটখাটো আওয়ামী লীগ ঢুকবে তার বিচার হতে হবে। আওয়ামী লীগ না
আমাদের জন্য দোয়া করবেন। আমার ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা, আমার ভাইয়ের সেই জায়গাটুকু দেখতে পারিনি আমরা, এক মুঠো মাটিও কবর দিতে পারি নাই পরিবারের কেউ। এমনকি আজকে 10 মাস মানে আমার ভাইয়ের কবর কোনটা আমি আজও জানি না। রায়ের মাঝে বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর বিভাগে আমার ভাই সহ 114 জনকে দাফন করা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আজ 10 মাস রানিং হয়ে গেছে, আপনারা কেন আমাদের ভাইদেরকে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে আমাদের কাছে আমাদের ভাইদের কবরের শেষ আশ্রয়স্থলের জায়গাটা দেখাইতে পারতেছেন না কেন? আপনাদের কাছে আমার প্রশ্ন। তাদের আত্মত্যাগের কারণে আজকে আমি একজন শহীদের সন্তান হয়ে আমি কথা বলতে পারছি, এজন্য সবার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আর আমি পিলখানা হত্যাকাণ্ডে একমাত্র বাধাদানকারী শহীদ কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলামের ছেলে। আপনারা জানেন 2009 সালে ডালবাতের মিথ্যা একটা ইস্যুকে সামনে এনে তৎকালীন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এদেশের সশস্ত্র বাহিনী সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য 57 অফিসারকে নির্মমভাবে সেদিন পিলখানায় হত্যা করে। সেই হত্যাকাণ্ডের পরে তারা থেমে থাকেনি, তারা এই লাশগুলোকে পুড়ে ফেলেছে, গণকবরে ফেলেছে, বিভিন্ন ভাবে তারা বেআইনি দিয়ে নষ্ট করেছে। আজকে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, আমি শহীদের সন্তান হিসাবে বলবো যে তারা একদিক থেকে ভাগ্যবান যে তারা তাদের সন্তান হারানোর পরে, বাবা হারানোর পরে তারা আজ কথা বলতে পারছে। কিন্তু আমরা গত 15 বছর আমরা এই শহীদ পরিবারেরা আমরা একটি কথাও আমরা উচ্চারণ করতে পারিনি। আমরা নিলজ্জের মতো, বেহাইয়ের মতো আমাদের স্ত্রী সন্তানদের ভরণ পোষণের জন্য আমরা তাদের সাথে ছবি তুলতে হয়েছে, আমাদেরকে একসাথে অনেক সময় প্রমাণ করতে হয়েছে আমি তাদের দলের না, কিন্তু আমি তাদের বিরুদ্ধে না। শুধু আমার জীবন বাঁচানোর জন্য আমাকে বেহাইয়ার মতো, নির্লজ্জের মতো আমাকে এই কর্মগুলো করতে হয়েছে গত 15 বছর। আজ আমরা সবাই একত্রিত হয়েছি শুধু একটি দাবিতে, যে এই দেশে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ এই দেশে আর রাজনীতি যেন করতে না পারে। যে দেশে কোন একটি দল বাহিরের দেশের পদলেহনের জন্য, অনুগত হওয়ার জন্য নিজ দেশের সন্তানদেরকে মেরে ফেলতে পারে, ক্ষমতায় টিকে থাকার জন্য নিজ দেশের সন্তানদেরকে, নিজ দেশের মানুষদেরকে মেরে ফেলে রক্ত রঞ্জিত করতে পারে, আমরা ওইরকম দল আওয়ামী লীগ আমরা এই দেশে চাই না। সবাই ভালো থাকবেন, আমাদের সকল শহীদ পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম। যারা আমরা দেখেছি পুলিশের সেই সদস্যদের যাদের মধ্যে কোনো গিলটি ফিলিং নাই, আওয়ামী লীগের সেই সদস্যদের যাদের মধ্যে কোনো গিলটি ফিলিং নাই, জনগণের বুকের উপরে গুলি চালাতে যারা নির্দ্বিধায় গুলি চালিয়েছেন, আজকে আবারও আমরা দেখছি বাংলাদেশের মাঠে ঘাটে আওয়ামী লীগের নামে, শেখ হাসিনার নামে, খুনি হাসিনার নামে মিছিল হয়। জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে, জুলাই যোদ্ধারা মাঠে ময়দানে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো মিছিল করতে পারবে না। এটা জুলাই যোদ্ধাদের রায়, এটা কোনো অভ্যুত্থানের রায়। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আমাদের লাশের উপর দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে। আমরা বলতে চাই, মুখে আগুন দেখে তো হৃদয়ের আগুন দেখো নাই। দিল্লিতে বসে ষড়যন্ত্র করে আমাদেরকে, আমাদের সহযোদ্ধাদেরকে যদি শহীদ করতে চাও, তাহলে আমরাও বলতে চাই আমরা হেলিকপ্টারের গুলিকে ভয় পাই নাই, সামনে গুলিকে ভয় পাই নাই, সন্ত্রাসীদের হামলাকে ভয় পাই নাই। সুতরাং কোনো হুমকি দামকি ভয় দেখিয়ে জুলাইয়ের যোদ্ধাদেরকে থামানো যাবে না ইনশাআল্লাহ।